প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ৬ মাস অপেক্ষা করতে বললেন সাধারণ মানুষ এবং তার দলীয় নেতাকর্মীদের। ৬ মাস পরে কি হবে সেটি নিয়ে কিন্তু উপর মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং এই বর্তমান সরকারের মেয়াদ আর রয়েছে ৬ মাস। অর্থাৎ এই কারণেই বলা হলো, কারণ শেখ হাসিনা যেহেতু বলেছেন ৬ মাস অপেক্ষা করতে, তাহলে এই ৬ মাসের ভিতরেই বর্তমান সরকারের পতন নিশ্চিত হবে। সেজন্যই বলা হলো এই সরকারের মেয়াদ ৬ মাস। এবং এছাড়াও পার্শ্ববর্তী যে দেশটি রয়েছে ভারত, সেই দেশে কিন্তু যে বাংলাদেশের সীমান্তবর্তী যে এরিয়া রয়েছে, এলাকা রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা, সেই কলকাতা বা পশ্চিমবঙ্গের কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীর যে দলটি রয়েছে সেই দলের শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু কঠোর শেখ হাসিনা ভক্ত এবং আওয়ামী লীগের প্রতি তার একটি দয়া বা মহানুভব রয়েছে এবং তার কিছু নির্দেশক রয়েছে। অর্থাৎ তিনি আওয়ামী লীগকে বিশ্বাস করেন এবং মনে করেন বিশ্বাস করেন যে আওয়ামী লীগ একটি মুক্তিযোদ্ধার দল এবং আওয়ামী লীগের সময়েই বাংলাদেশে উন্নয়ন হয়েছে। সেজন্যই তিনি কিন্তু আওয়ামী লীগের প্রতি অনেক দুর্বল। অর্থাৎ যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসবেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণায় কিন্তু বারবার বলেছেন আওয়ামী লীগের জন্য সকল দরজা খোলা এবং বাংলাদেশ থেকে কোনো আওয়ামী লীগের পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তাহলে শুভেন্দু অধিকারীর কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে এবং সীমানায় পার করে দেওয়া হবে। এমন কিন্তু বক্তব্য তিনি বারবার দিয়েছেন তার নির্বাচনী প্রচারণায় এবং অনেকেই বিশ্বাস করেন তিনি বাস্তবসম্মত একজন ব্যক্তি এবং তিনি তার কথায় অনড়, অর্থাৎ তিনি তার কথা বললে সেই কথা রাখে, এমনটি অনেক বিশ্লেষকও মনে করেন এবং তার এই কথা দ্বারা অনেকেই প্রমাণও পেয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী কিন্তু কলকাতায় অবস্থান করছেন, কিন্তু তাদের উপর কোনো ধরনের নির্যাতন বা তাদেরকে অবৈধ নাগরিক হিসেবে এখনো কিন্তু অ্যারেস্ট করা হয়নি। শুধুমাত্র এই শুভেন্দু অধিকারী আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি দুর্বল এবং শুভেন্দু অধিকারী মনে করেন তারা সঠিক এবং তারা যেহেতু কলকাতায় রয়েছে, তারা কোনো ধরনের সন্ত্রাসবাদী কোনো কার্যক্রমের সাথে জড়িত নয় এবং বিগত সময়ে শুভেন্দু অধিকারী দেখেছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তারা কখনোই জঙ্গিবাদ অথবা সন্ত্রাসের সাথে আঘাত করেনি এবং তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেয়নি। সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারী জানেন। সেজন্যই কিন্তু কলকাতায় অবস্থানরত যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে, যে নেতাকর্মী রয়েছে, তারা যে অবস্থান করছেন কলকাতায়, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের এলিগেশন নেয়নি। এবং অনেকেই মনে করেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয় ছাত্রলীগ বা আওয়ামী লীগের জন্য আরেকটু সুবিধাজনক অবস্থান তৈরি করেছে এবং অনেকেই মনে করেন শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় থাকে দীর্ঘদিন, তাহলে আওয়ামী লীগকে অনেক সুযোগ সুবিধা দিবে এবং কলকাতায় যে অবস্থানরত আওয়ামী লীগের যে হেভিওয়েট নেতা রয়েছে বা পরিচিত নেতা রয়েছে, তাদের শেল্টারে কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতাকর্মী সেখানে অবস্থান করতে পারবেন এবং কোনো ধরনের নির্যাতন বা হয়রানি করা হবে না পুলিশের মাধ্যমে, এমনটাই কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন। এবং এটি কিন্তু আওয়ামী লীগের জন্য সবচেয়ে একটি সুখবর, কারণ এই বর্তমান যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু শেখ হাসিনার সাথে অনেক একটি ভালো সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের সাথে তার একটি ভালো সম্পর্ক ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর ভাগ্য খারাপ এই কারণেই, কারণ তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন বাংলাদেশে সেই বর্তমান সরকার বা শেখ হাসিনা ছিলেন না এবং নেই। সেই জন্য হয়তো বা তার একটুরা কিছু সময়ের জন্য অসুবিধাজনক মনে হবে। কিন্তু যে শুভেন্দু অধিকারী রয়েছেন তিনি অনেক বিজ্ঞ এবং অনেক ভালো একজন ব্যক্তি। তিনি মনে করেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে সাপোর্ট দিতে পারবেন এবং সকলের সাথে তিনি ভালোভাবে চলতে পারবেন, এমনটি আশ্বস্ত করেছেন বিভিন্ন ব্যক্তিবর্গকে।